আচ্ছা, তো আমরা প্রথমত শুরু করি আমাদের প্রথমটা কি ছিল আমাদের বেসিক্যালি মার্কেট পরিচিতি। প্রথমত আমরা মার্কেটের সাথে পরিচিত হব, আমাদের কোন টাইমে ট্রেড করলে সব থেকে বেশি আমরা ভালো অ্যাকুরেসি পাবো। তারপরেও আপনাদের সামনের দিকে যখন আগাবেন তখন ব্যাড মার্কেট গুড মার্কেট অবশ্যই দেখতে হবে, কিন্তু আপাততকের জন্য কোনটা বেস্ট টাইম হবে এটা আপনাদেরকে বলে দিই। তো আমরা এখানে কি করব, আমরা যাব ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বারে টাইপ করবেন ফরেক্স, সরি, বেবি পিপস। ফরেক্স ফ্যাক্টরি না, এটা বেবি পিপস। এখন উপরে বেবি পিপস লিখে সার্চ করলে আপনার সামনে এমন আসবে, ফার্স্টে যেটা আছে ফরেক্স মার্কেট টাইম কনভার্টার, এইটাই যাবেন উপরেরটা। এটার মধ্যে গেলে আপনার সামনে এমন পেজ ওপেন হবে। তো এইখানে আমরা যে আলোচনাটা করছিলাম যে আমরা কোন টাইমে ট্রেড করব। তো এই যে একটা লাঠি মতন দেখছেন, এটা টানাটানি করলে এদিকে আসা সরবে। এটা হলো আমাদের উপরে টাইমের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ওইটা হলো আমাদের বাংলা টাইম। আমি দেখাচ্ছি, দেখেন। এই যে উপরে যেই টাইমটা দেখাচ্ছে, এটা হলো আমাদের বাংলাদেশের টাইম। এখানে যদি বাংলাদেশের টাইম খুঁজে না পান তাহলে এখান থেকে এইটা সিলেক্ট করে নেবেন, ঢাকা জিএমটি 6+6, এটা সিলেক্ট করে নিলে এখানে বাংলাদেশের টাইম শো হবে। তো যাই হোক, এখানে আমরা ট্রেড করব কোথায়? আমাদের ট্রেড করার জন্য আমরা প্রথম দুইটা সিজন আমরা ক্যান্সেল করব। প্রথম যে দুইটা সিজন থাকবে, এই দুইটা সিজনকে আমরা অ্যাভয়েড করব, এই দুইটা সিজনে আমরা ট্রেড করব না। আমরা ট্রেড করব কোথায়? নিচের দুইটা সিজনে। নিচের যে দুইটা সিজন আছে, এখানে আছে লন্ডন আর নিউ ইয়র্ক। এই লন্ডন সিজনে আমরা ট্রেড করব আর নিউ ইয়র্ক সিজনে ট্রেড করব। কেন লন্ডন আর নিউ ইয়র্কে ট্রেড করব, এটার বিষয়ে বুঝতে গেলে আমাদের নিচে আসতে হবে। তো নিচের দিকে দেখেন, আমাদের এইখানে দেখা যাচ্ছে কি একটা আহ, এই যে নিচের দিকে একটা আছে, ছোট করে ঘর দেওয়া আছে, এর মধ্যে ব্লু কালার, সরি, গ্রিন কালারের একটা ডট দেওয়া আছে এবং হাই লেখা আছে পাশে। তো আমাদের এখন বর্তমানে কি চলতেছে, মার্কেটে হাই অ্যাকুরেসি চলতেছে। হাই অ্যাকুরেসি কোনটা আর লো অ্যাকুরেসি কোনটা দেখেন। এখানে যে একটা এমন করে যে এখানে যে দাগ চলেছে এভাবে, এই দাগটাই আমাদের মূলত লো অ্যান্ড হাই অ্যাকুরেসি বোঝাবে। তো দেখেন, এখানে যেটা গ্রিন চলতেছে, গ্রিন কালারের যেই দাগটুকু রয়েছে ওইটা হলো আমাদের হাই অ্যাকুরেসি। আর যেখানে যেখানে ইয়েলো কালার রয়েছে, হলুদ কালার, এটা হলো আমাদের মিডিয়াম অ্যাকুরেসি, মিডিয়াম। আর যেটা হলো একেবারে মাঝখানে বেগুনি কালার, ওইটা হলো আমাদের লো অ্যাকুরেসি দেবে। তো আমরা হাই অ্যাকুরেসিতে ট্রেড করব। তো হাই অ্যাকুরেসিতে ট্রেড করার জন্য আমাদের কোন সোজাসুজি আসতে হবে দেখেন, আমাদের এই বরাবর করে এ পাশে যা আছে এইটুক আমরা হাই অ্যাকুরেসি পাচ্ছি গ্রিন। তাহলে আমাদের এই সোজাসুজি যদি আমরা আপের দিকে যাই, সরি, এখানে ব্যাক হয়ে গেছে, দেখেন, এই সোজাসুজি করে যদি আমরা আপের দিকে যাই তাহলে আমাদের বরাবর এই সোজা আসতেছে। তাহলে আমরা ট্রেড করতে পারছি কখন? দেখেন, এইটা যদি আমরা টেনে আসি, আমরা যেহেতু ট্রেড করব কোথায়, এই সিজনে আর এই সিজনে, তাহলে আমরা কি এই সিজনটা সোজাসুজি যদি দাগ দিই তাহলে দেখেন আমরা হাই অ্যাকুরেসির মধ্যে আছি। এই দুইটা সিজনই আমাদের হাই অ্যাকুরেসির মধ্যে আছে, মানে আমাদের গ্রিন দাগের মধ্যে আছে, আমরা ট্রেড করতে পারছি। তো গ্রিন দাগের মধ্যে ট্রেড করার জন্য আমাদের কয়টার সময় বসতে হবে দেখেন, আমরা যদি এটা এমন করে টেনে আসি এবং মাঝখানে সর্বনিচের উপরে যে লন্ডন সিজন, লন্ডন সিজনের মুখই আমরা এই দাগটা ধরছি, তাহলে দেখেন আমাদের একটা বাজে এখানে, এখানে আমাদের টাইম একটা শো করতেছে। এটা কি বুঝতে পারছেন আপনাদের কি বোঝাচ্ছি আমি? না না, এটা হলো দুপুর একটা থেকে। এখানে দিনের একটা, দুপুর একটা থেকে, এই যে আমাদের টাইম, এখানে আমরা লন্ডন সিজন আর নট ট্রেড করব। দেখেন আমি দেখাচ্ছি, নিচে যে দুইটা সিজন রয়েছে, এই দুইটা সিজনে আমরা ট্রেড করব। তো আমাদের একটা সোজাসুজি যদি আমরা ড্র করি তাহলে দেখেন আমাদের লন্ডন সিজন শুরু হচ্ছে, আর এখানে রাত 12টা পর্যন্ত আমরা ট্রেড করতে পারছি, আমাদের নিউ ইয়র্ক সিজন শেষ হচ্ছে। তো আমরা এটা যদি এপাশে টেনে নিয়ে আসি তাহলে আমাদের লন্ডন সিজন একটা থেকে শুরু হচ্ছে, আমরা একটা থেকে মার্কেটে বসতে পারি। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, মার্কেট এই সিজনগুলো ওপেন হইলেই আমরা ট্রেড করব না। এই সিজনগুলো ওপেন হবে মনে করেন এখান থেকে। তো ওপেন হইলে আমরা প্রথম 30 মিনিট ছেড়ে দেব, এতটুকু আমরা ছেড়ে দিব প্রথম 30 মিনিট। তাহলে আমাদের একটাই যেহেতু ওপেন হচ্ছে, আমরা 1টা 30-এ মার্কেটে বসবো কাজ করতে। আর প্রথম 30 মিনিট ছেড়ে দিব, কেন ছেড়ে দিব?
কারণ একটা সিজন যখন ওপেন হয় তখন মার্কেট ভোলাটাইল থাকে, খারাপ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম 30 মিনিট ওপেন হইলে ছেড়ে দিব, আমরা 1টা 30 থেকে ছেড়ে দিব, 1:30টা থেকে 1:30টার পরের থেকে আমরা কাজ করবো, 1টা 30-এর পরের থেকে। যখন আবার এই সিজনটা মনে করেন যে শেষ হবে, শেষ হওয়ার সময় আমরা শেষের 30 সেকেন্ড ছেড়ে দিব। এই মাঝখানে যতটুক সময় আছে, মনে করেন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 9:30 পর্যন্ত, 9:30 পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত আমরা যে কোনো সময় ট্রেড করতে পারছি হাই অ্যাকুরেসিতে। এবার এখানে মনে করেন যে আপনার এই সিজনটা যখন শেষ হয়ে যাওয়ার মুখে হবে তখন 30 সেকেন্ড ছেড়ে দিবেন। আবার এইটা শেষ হওয়ার অনেক আগেই কিন্তু আমাদের এই নিচেরটা ওপেন হয়ে যাচ্ছে, নিউ আর্থ সিজন, দেখেন এটা 6টায় ওপেন হয়ে যাচ্ছে। তো 6টায় যেহেতু এটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 30 মিনিট ছেড়ে দিব, 6:30 থেকে আমরা ট্রেড করতে বসবো কটা পর্যন্ত, আমাদের 3টা পর্যন্ত, রাত 3টা পর্যন্ত। রাত 3টা পর্যন্ত আমরা সময় পাচ্ছি, এর মধ্যে আপনারা যখন খুশি তখন ট্রেড করতে পারবেন। তো আপনাকে এটা বুঝতে পারছেন যে কখন আপনারা ট্রেড করতে বসবেন? না না না, এই টাইমটা আপনার সারা জীবনের জন্য সেম থাকে, এটা চেঞ্জ হয় না। এখানে এখানে আপনার আশা লাগবে না, এখানে জাস্ট একদিন এসে দেখে নেবেন যে আপনার কয়টা থেকে কয়টা ওপেন হচ্ছে। এই যে আজকে দেখাই দিলাম 1টা থেকে আপনার রাত 3টা পর্যন্ত, বা এখানে 12টা পর্যন্ত ধরতে পারেন, সমস্যা না। তো এই একদিন দেখে নিলে এখানে আর দেখার দেখার প্রয়োজন হবে না। তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এখন আমরা পরের ধাপে যাব। আমরা আরেকটা কি দেখবো, যে মার্কেটে আমাদের কোন কোন জিনিসগুলো দেখতে হবে, এটা নিয়ে প্রথম আলোচনা। তো আমরা প্রথমে এই জিনিসটা দেখলাম। এখন আসি আমরা মার্কেটে যখন ট্রেড করতে বসবো তখন আমাদের কি দেখতে হবে, নিউজ দেখতে হবে। নিউজ, নিউজের সময় কেউ ট্রেড করবেন না, নিউজে অনেক ভোলাটাইল মার্কেট হয়। দেখেন আমি আপনাদেরকে নিউজের বিষয় দেখাবো। তো নিউজ দেখার জন্য আপনারা চলে আসবেন ফরেক্স ফ্যাক্টরি। এখানে ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, আমি এখানে দিচ্ছি। দেখেন forexfactory.com লিখে যদি সার্চ করেন, এখানে আপনার সামনে কিছু পেজ ওপেন হবে, দেখেন। আচ্ছা, এখানে আমাকে সরাসরি নিয়ে চলে আসছে, যেহেতু আমার সেট করা ছিল। তো যাই হোক, আমি এইটা কেটে দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে যদি আমরা সার্চ করি ফরেক্স ফ্যাক্টরি, তো দেখেন ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করলে আপনার সামনে এমন পেজ শো হবে। তো প্রথম যে সাইটটা আছে, এই সাইটটায় সবাই এন্টার করবেন। এই যে ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স মার্কেট ফর দি স্মার্ট মানি, এখানে যাবেন। এখানে গেলে আপনার সামনে, এক মিনিট লোড হোক, ওকে। তো এখানে আসলে আপনার সামনে এমন পেজ ওপেন হবে। এমন পেজ হইলে দেখেন আমাদের এই নিউজগুলো অ্যাভয়েড করতে হবে। তো নিউজ সাধারণত আমাদের 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের নিউজ সাধারণত আমাদের হয়ে থাকে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখেন নিউজ আমাদের সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের কি কি? সর্বপ্রথম যেটা একদম কোনো রকম ইফেক্ট পড়ে না মার্কেটে, মানে এইগুলা বাদ হয়ে যায়। দেখেন এইখানে যে দুই দুই রকম আছে, একেবারে গ্রে কালার, গ্রে কালারের যে দুইটা নিউজ আছে, এই দুইটা নো ইফেক্ট, কোনো ইফেক্ট পড়ে না এই দুইটায়। এই দুইটা হলো আমাদের নো ইফেক্ট, মানে মার্কেটে কোনো রকম ইফেক্ট পড়বে না, এই দুইটা আপনার নিউজ বাতিল হয়ে গেছে। এরপরে এর পরের ধাপে আমাদের কোনটা আসবে, ইয়েলো কালার, যেগুলা হলুদ কালারের আছে, এইগুলা আমাদের, এইগুলো হলো আমাদের মার্কেট স্বাভাবিক থাকে, একদম মানে যেমন চলে তেমনই থাকে। শোনেন, এইগুলো হলো আমাদের যে নিউজগুলো ছিল এগুলো বাতিল হয়ে গেছে, মানে কোনো ইফেক্টই নাই। আর এইগুলা হলো একদম মার্কেট, মানে একটা নিউজ যে মার্কেটে আছে সেইটা জানাই দেয়, তবে মার্কেট স্বাভাবিকভাবে চলে। তো এইটা হলো মার্কেট স্বাভাবিক থাকে। তো এইটা হলো আমাদের মার্কেট সিম্পল থাকে, স্বাভাবিক। এরপরে আমাদের তৃতীয় নম্বরে কোন নিউজগুলো আসবে আমাদের, এই নিচের দিকে দেখেন, এখানে ব্রাউন কালার, এখানে সরি অরেঞ্জ কালার হবে, এটা অরেঞ্জ কালারের আমাদের দুইটা নিউজ আছে।